আসসালামু আলাইকুম। তোফাজ্জল হোসেন বা তোফা যেটাই বলেন, বরগুনার পাথরঘাটাতে বাড়ি। সে মারা গিয়েছে, খুব একটা কষ্ট পায়নি। কারণ কি জানেন? কারণ হচ্ছে, আসলে ওর তো বাবা মা, ভাই বোন, আপন বলতে পৃথিবীতে ওর কেউ নেই। ও মারা যাওয়ার পরে ওর জন্য যে মন থেকে কেঁদেছে, কষ্ট পেয়েছে, এরকম কেউ এই পৃথিবীতে তার বেঁচেই ছিল না। কান্না করবে কে? আমি আপনি তো তার আপন কেউ না, যে কারণে খুব একটা বেশি কষ্ট লাগেনি। বাট কষ্ট লেগেছে কাদের জন্য জানেন? হয়তোবা অনেকে এখন অলরেডি বাজে কমেন্টস করা শুরু করেছেন। সত্যি বলছি, কষ্ট লাগেনি। কারণ কি জানেন? তার চাইতে বেশি কষ্ট লাগছে তাদের জন্য, যে 8জন ছেলেকে অভিযুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এদের 8 দুগুণ 16 জন বাবা মা আছে বা প্যারেন্টস আছে। তারা প্রত্যেকটা দিনে ছেলের জন্য, এই ছেলেগুলোর জন্য কাঁদবে। ঠিক আছে, যারা এই হত্যার সাথে জড়িত ছিল। বাট তোফাজ্জল হোসেনের কান্না করার মতো কেউ নেই। এই পৃথিবী, এই নিষ্ঠুর পৃথিবী থেকে তো সে বিদায় নিয়েছে। আর সবচেয়ে বড় কথা, সে আমাদের আগে, আমার আপনার থেকে আগে, আল্লাহ যদি চায়, সে জান্নাতে চলে যাবে। সো এই পৃথিবীর কষ্ট তার জন্য লাঘব হয়ে গেছে। যে ভাতের জন্য, 1 প্লেট ভাতের জন্য মৃত্যু হইল, এটা তেমন কোনো ব্যাপার না। বাংলাদেশে অনেক কিছুই সম্ভব। আরো কিছু একটু লজিক বলি। আজ থেকে কয়েক বছর আগে আব্বার ফাহাদের কথা নিশ্চয় মনে আছে। সো সে আব্বার ফাহাদের কথাও কিন্তু আমরা ভুলি নাই। আজকে এর জন্য কষ্ট লাগছে না। আজকে অন্তত এই ছেলেগুলোর ফাঁসির দাবি করতে পারছি। যে ছেলেগুলা তোফাজ্জল হোসেনের হত্যার সাথে জড়িত, আমরা অবশ্যই তাদের সর্বোচ্চ আইনে শাস্তি চাই। তারা এখন যেটাই বলুক, তারা আবেগে মেরেছে, তাদের বিবেকে কাজ করে নাই, এই ধরনের কোনো কথা বলে নিস্তার হবার মতো কোনো পথ যেন তারা না পায়। এটা আমরা সাধারণ জনগণের থেকে এই দাবি আমরা করছি, জনগণের পক্ষ থেকে এই দাবি করছি। কারণ হচ্ছে, আবরার ফাহাদ যখন মরেছে, একটা পোস্টের জন্য মরেছে। আপনারা কিন্তু সবাই জানেন, জাস্ট ফেসবুকে একটা পোস্ট করেছিল, সেই পোস্টটা এখনো অনেকের ওয়ালে আছে। বাট আমরা কিন্তু আবরার ফাহাদের জন্য ফাঁসিও চাইতে পারিনি। এখন পর্যন্ত কি আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার প্রয়োগ হয়েছে? আবরার ফাহাদের পরিবার কি বিচার পেয়েছে? পায়নি। সো আমরা চাই না আর কোনো আবরার ফাহাদ, আর কোনো তোফাজ্জল হোসেন এইভাবে না মরুক। আর একটা ছোট কথা বলতে চাই, বলে শেষ করব। সেটা হচ্ছে, আপনারা যারা বলছে যে মেধাবী মেধাবী, এরা তো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির চাইতে বুয়েটের স্টুডেন্টদেরকে আরো বেশি মেধাবী মনে করি, আরো চৌকস মনে করি। সো এরা হয়তো 8 জন মেরেছে। আমি প্রথমেই বলছি, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভ। আবার ফাহাদের সময় ফাঁসির দাবিটা আমরা করতে পারি নাই, এর জন্য কষ্ট লাগছে। আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ঘটনা, লজ্জাজনক ঘটনা, জাতির জন্য সেম। আমরা শিক্ষিত জাতি হয়েছি, বাট শিক্ষিত বিবেক এখনো আমরা তৈরি করতে পারিনি। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আমার মনে হয় এগুলা শুধু বইয়েরই কথা। এই কথা বাঙালি জাতির জন্য না। আবারও বলছি, বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা এর পুনরাবৃত্তি চাই না। আমরা এই ধরনের আনজুডিশিয়াল কিলিং এর সর্বোচ্চ বিচার এবং দ্রুততম বিচার চাই। সালামু আলাইকুম।